পেন্টুল এই তো ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। ঠান্ডা লেগেছিল একটু, ঠিক আছি এখন। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এই বছর আর অঞ্জলি দেওয়া হয়নি, কেননা তোমাদের আদি সোনা ঘুম থেকে উঠেছে কটা বাজে, তখন 11টার বেশি বাজে। অনেকক্ষণ ধরে আমি ডেকেছি, উঠছিল না, ঘুমিয়েছে এই 4টের দিকে, তাহলে 11টায় কি করে উঠবে? তো এখন এই যে ঠাম্মির কাছে তেল ঠেল মাখলো, ওই যে গোল গোল করে তাকাচ্ছে। এখন ওকে স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে ওকে একটা পাঞ্জাবি পরিয়ে দেবো, আর আমি একটু হালকা রেডি হয়ে কিছু একটু ফটো তুলবো। আর ওকে একটু দেখো আসছে, ঠাকুরের কাছেও নিয়ে যাব ঘুরতে। পাশে এখানে পুজো হচ্ছে, পুজো তো হয়ে গেছে, জাস্ট ওকে একটু ঠাকুরকে দেখিয়ে নিয়ে আসবো। তো চলো, আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। দেখো হাসি দেখেছো, দিল একটা টাক। ছোট্ট ভাই, আমার ছোট্ট ভাই। তেল মেখেছো? বলো হ্যাঁ। নাক টেনে ঘুমোচ্ছে, বাবারে বাবা। সুন্দর করে দাদার তেল মাখিয়ে দিচ্ছি না দাদা। এখন ঘুরতে যাবা? হ্যাঁ বলো হ্যাঁ, যাবো তো, যাবো তো, বলো। গুড মর্নিং, না গুড মর্নিং না, গুড আফটারনুন। তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর হ্যাপি সরস্বতী পূজা। তো এই দেখো পাখি সাজছে আর আদি সোনা দেখছে যে কোথায় যাবে মা। ও ভাবছি কোথায় যাবে হঠাৎ। তোমাকে নিয়ে যাবো, চলো ঘুরতে, চলো তোমাকে ঠাকুর দেখিয়ে আনবো। চলো আদি এখন যাবে ঠাকুর দেখতে। ভেবেছিলাম ওকে পুজোতে নিয়ে যাবো, কিন্তু ও ঘুম থেকেই ওঠেনি। মানে কালকে রাত করে ঘুমিয়েছে অনেক, 3-4টার দিকে। এদিকে আর ক মিনিটের ঘুম হলো বলো? দুপুরে এখন 10 মিনিটের। এক্ষুনি ঘুম পাড়িয়ে রেখে জাস্ট আমি মুখটা একটু মানে সাজগুজু করতে বসেছি, এর মধ্যে ওর ঘুম হয়ে গেছে। চুপচাপ দেখছে। ওর ওঠার আগে আমি রেডি হয়ে নেবো, সেটা এই দেখো আদি পাঞ্জাবি পরছে এখন। সব বোঝে, দেখো তাকিয়ে আছে, পুরো তাকিয়ে আছে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে। ক্যামেরার দিকে গোল গোল চোখ করে দেখাবে। প্যান্টুল কই ওর? প্যান্টুল এই তো ভালো লাগছে। লক্ষ্মী বৌমা কথা কম কয়। তো তোমরা ঘুরতে যাবে না? চলো, আমি ওই অব্দি দিয়ে আলো শোনা বাইরে। এই যে প্যান্ট আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে, কি আর সাজবো, জাস্ট এখন দুটো চুড়ি পরবো আর হচ্ছে গলা পরে দিলাম, পাখি খুললে পরে তো। হ্যাঁ যে আদি রেডি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি কোথায়? ঘুরতে, ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি। ঠাকুর দেখতে যাচ্ছি আদি। চলো 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 চলো। আসো, আমার মাথার চুলটা ফুলটা ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে, সব ঠিক। হ্যাঁ, প্রত্যেক বছরের মতো এবছর আর হয়নি অঞ্জলি দেওয়ার। তো বাবু সোনা তো অনেক লেট করে ঘুম থেকে উঠেছে, আর আমার শরীরটাও খুব খারাপ। তো এখন এই যে বাবু সোনাকে রেডি করে, আর আমি হালকা কোনো মতে একটু সেজে গুজে বেরিয়েছি, কেননা বাবুকে নিয়ে একটু পুজো দেখতে যাব। ওর ফার্স্ট সরস্বতী পুজো, তো ওকে ঘুরিয়ে এনে তারপর ইচ্ছে আছে যে আমি আর তোমাদের দাদাভাই একটু ঘুরতে বেরোবো। ইচ্ছে আছে, বাট শিওর জানি না যেতে পারবো কি না। তো এই দেখো ওর বড় ঠাম্মি নিয়ে যাচ্ছে, আর আমাদের পাড়াতেই পুজো হয়, আমার বড়রাই করে। তো যাক, আমারও খুব ভালো লাগছে একটু বেরিয়ে। আর এই দেখো পুচকো পাচকা সবাই কত সুন্দর শাড়ি পরে আছে, দেখতে বেশ কিন্তু সুন্দর লাগছে। এখন নম করবে ঠাকুরকে, দেখো দেখছি পুরো সরস্বতী মাকে দেখছি, সরস্বতী মাকে বাবা কি হাসি। নম করো, তো আদি এবার প্রথম বছর ঠাকুর দেখতে এসছে। এটা আদির ফার্স্ট সরস্বতী পুজো, প্রথম ঠাকুর। নাচি নাচি সবাইকে নাও একটু ব্লগে, সবাই আসছে, সবাই হাই করো, হাই করো। তো এখন হয়েছে আদি বাড়ি যাবি, তাই তো বাবা? তুমি ভিডিও বানিয়েছো? হ্যাঁ, গিয়ে জামা পাল্টে দাও। এখন একটু বেরোতে পারলাম, এখন টাইম হয়েছে 3:30। তো এখন তোমাদের দাদাভাই নিয়ে যাবে আমাকে একটু ঘুরু করতে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। তো চলো একটু বেরিয়ে আসি। আর আদি সোনা এখন ঠাম্মির কাছে আছে, চলো। এই যে আমাকে জোর জবরদস্তি হেলমেট নেওয়ালো, হেলমেট পরে মাথার অবস্থা একদম খারাপ।
তো আমরা চলে এসেছি আর কোথায়, আমাদের ঘরের পাশে ইকো পার্কে। আর আমার শরীরটা ভালো নেই যে দূরে যাব, তো ভালো হালকা করে একটু ঘুরে আসি না, বাবুহাতে কি করবো। তো ইকো পার্ক আজকে লোকে লোক মানে জন কি বলে কি মানে ভিড় হবে না আজকে, চলো। তাও সেরকম না। আর কোথায় দূরে ঘুরতে যাব, এসেছি হচ্ছে ইকো পার্কে। এটাই আমাদের ঘরের কাছে, প্লেস একটা ভালো। তো প্রথমে ভেবেছিলাম আসবো না, বাট ভাবলাম এখানেই যাই ধারে কাছে। আর এসে তো দেখছি ভীষণ ভিড়। তোমাদের দাদাভাই বলছিল যে ভিড় নেই, চলো ওখানেই যাই। টিকিট পাবো কি না তারও সন্দেহ, বাট লাস্ট গেটে এসে দেখলাম সেরকম একটা ভিড় নেই। ফার্স্ট 1, 2, 3 নাম্বার গেটে ভীষণ ভিড় ছিল, তো বুদ্ধি করে লাস্ট গেটেই চলে আসলাম। তো এসে এই দেখো ঢুকেই এক পুচকুর সাথে দেখা, কি সুন্দর লাগছে দেখো বেশ সুন্দর লাগছিল। তারপর ইকো পার্কের ভেতরটা ভীষণই সুন্দর, যারা এসছো তারা তো জানোই, আর অবশ্যই সবাই ঘুরে যেও। আমাকে একটা ফুলও দেয়নি এখন অবধি গাইস, আমাকে একটা ফুল অবধি গিফট করেনি, ভাবো তাহলে। আর এই যে এতগুলো ডে গেল একটা কিছু এনে দেয়নি। এবছর ছেলেকে পেয়ে আমাকেই ভুলে গেছে। তো পার্কের ভেতরে এসে অনেক দিদি বোনদের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হয়ে। হয়তো আমি টাইম বেশিক্ষণ দিতে পারিনি তোমাদের সবাইকে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্য সময় অবশ্যই একটা মিট আপ রাখবো আমাদের ইকো পার্কে। তো ভয়েস ওভারটা একটু খারাপ হচ্ছে, মানিয়ে নিও তোমরা। আর এখন না ইকো পার্কের ভেতরে খুব সুন্দর হয়েছে, খুব মানে আগেও এসেছি বাট অনেক কিছু নতুন নতুন হয়েছে, অনেক কিছুই। তো এই দেখো পুচকু পাচকা অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে ভীষণ ভালো লেগেছে আমার। তো এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পাপড় খাচ্ছে। এখন হচ্ছে আমরা বোর্ডে চড়বো। প্যাডেল বোট, কিন্তু আমার ভয় লাগছে অল্প অল্প, অনেকদিন আগে সাঁতার কেটেছিলাম। পড়ে যাই, ও বাবা টুরুলাভ আমাকে ফেলে রেখে। আমাকে কি বললো, তুই কিন্তু পালাতে পারবি না, জ্যাকেট পরে নিস। আমি তো নিচে পালাতে পারবো, বাঁচাতে নাও পারি বললো। আমি পারি, আগে খুব ডুবাতাম, তো সেটা এখন আগের কথা। এখন তো আমার বাচ্চা হয়ে গেছে, একটা বড় হয়ে গেছি অনেক, আর অনেকদিন পুকুরে নামি না। আগে হ্যাঁ প্রচন্ড ডুবাতাম আমি, এপার থেকে ওপার হতাম। আর এটা তো সামান্য জল, আর ওটা অনেক গভীর পুকুর আমাদের ওদিকে, দেখাবো আমাদের বাড়িতে গেলে। তো এই যে বোটে উঠছে দেখো, এই যে আমি আগে চলেছি। করতে হবে হ্যাঁ। দাও এই জ্যাকেট পরতে হবে, এই দুজন না পরে যেতে পারি, তার জন্য জ্যাকেট পরতে বলেছে। কি হচ্ছে একটা সব তো ঠিক আছে, কিন্তু আমার মাথাটা ঘুরোচ্ছে, আমি উল্টো দিকে যাচ্ছি না ওই কারণে। আর এটা পড়তে বলেছিল, আমি পড়বো। এটা কি নোংরা? হ্যাঁ 5টা 2 মিনিট হয়েছে, 2-3 মিনিট, কিন্তু বেশ ভালো লাগছে, বেশ দারুণ লাগছে, দারুণ। জাস্ট এনজয় করছি, কতদিন পর বলো তো একটু এনজয় করতে বেরিয়েছি, খুব সুন্দর লাগছে। আর সত্যি বলতে বোর্ডে অনেক দিন আগে চড়েছি, তোমাদের দাদাভাই বললো যে চলো একটু বোর্ডে চড়ি, আর আজকে ভ্যালেন্টাইন্স ডে, দুজনে একটু মানে একা থাকবো। তো বোর্ডে উঠে এত ভালো লেগেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মনের শোকে পাঁপড় খাচ্ছে, আমি এটা চুরি চুরি করে ভিডিও বানাচ্ছিলাম, আমারও ভীষণ ভালো লাগছিল। আর তো বেশিক্ষণ বললাম ওই যে বসিনি, ছেলের টেনশনে আবার বাইরে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল মিষ্টি হবে ঢুকবে, কিন্তু আমি বারণ করেছি যে না ভিড় আছে, আজকে ছেড়ে দাও, অন্য একদিন ফ্রি টাইমে আসবো, আজকে তো অকেশনের দিন ঢুকতে থাকবেই, ওই কারণে আজকে আর ঢুকিনি। আর এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। আর এত লোক হয়েছে ওই দিনকে, বাইক বের করতে করতে তাই অনেক টাইম চলে গিয়েছিল। আমি তো এদিকে বসে রয়েছি, তোমাদের দাদাভাই আসছে না বাইক নিয়ে, আর বাড়িতে চলে এসেছি। আর এই যে বাবুর জন্য একটা ছোট্ট খেলনা এনেছি, ধরাইও না এখন। ভালো ভালো এরপর আবার হাগিস পরিস কেন? ঠিক আছে,
তো এভাবেই আমার দিনটা কেটেছে, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে। আর রাতের বেলা একটু বেরিয়েছিলাম বাজারে, তো তোমাদের দাদাভাইয়ের জন্যে গোলাপ নিয়েছি, এই যে তার একটু ভিডিও ক্লিপ। আর ভীষণ সুন্দর গোলাপ পাওয়া যায় এই দোকানটায়। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই বাই।